ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দাহ। প্রশংসা আল্লাহর জন্য, দুরূদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আজকে দিনে মজলিসের বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম কোন বিষয় বিচার ফায়সালা করবেন। عن عقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم أول خصمين يوم القيامة جاران رواه أحمد। উকবা ইবন আমের হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলার আদালতে যে মামলার বিচার হবে তা হলো দুই প্রতিবেশীর ঝগড়ার মামলা। প্রতিবেশীর ঝগড়ার মামলা। ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি নিয়ে এসেছেন। সহি আল জামেতে হাদিসটি এসেছে 2563 নম্বর হাদিস। সহি তারগিব হাদিসটি এসেছে। হাদিসটি হাসান বলছেন ওলামা সুন্নাহ। জি, আমরা এই হাদিসটি থেকে বুঝতে পারলাম যে দুই প্রতিবেশীর ঝগড়া, আসলে প্রতিবেশীর ঝগড়াগুলা বেশিরভাগ দেখা যায় যে জমি জমা নিয়েই হয়। দুনিয়ার জীবনে মানুষ ক্ষণস্থায়ী জীবন, কেউ হয়তো একটু জমি কিনলো বা তার জমির পাশে আর একজনের জমি আছে, তারা চাপাচাপি করে, হয়তো কাউরির আইল যে সীমা, তার সীমা কেউ চেপে দিচ্ছে বা কেউ একটু দখল করছে। এগুলালে ঝগড়া ফাসাদ কিন্তু হয়। এগুলালে বেশি মানুষের জমি জমা নিয়ে বেশি মানুষের ঝগড়া ফাসাদ হয়। বা দেখা যায় আচার ব্যবহার চলন্ত অবস্থায় মানুষ চলে, আচার ব্যবহারে অনেক সময়তে মানুষের ঝগড়া হয়। তো যা হোক, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন প্রতিবেশীর ঝগড়ার বিচার ফয়সালা হবে। তাই আমরা মিলেমিশে থাকার চেষ্টা করব। আপনার প্রতিবেশী, আপনার বাড়ির পাশে আপনার প্রতিবেশী, যার বাড়ি আপনার বাড়ির দরজার নিকটবর্তী, সে আপনার নিকটে প্রতিবেশী। এইভাবে আশপাশ যারা আছে আপনার প্রতিবেশী, তো আমরা প্রতিবেশীদের সাথে ভালো আচার ব্যবহার করার চেষ্টা করব। কারণ প্রতিবেশী সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে দেখা যায় তো হতে পারে ইহকাল পরকাল কল্যাণ। কারণ প্রতিবেশী যদি ভালো হয়, প্রতিবেশী আপনার ভালো হয়, আপনাকে ভালো লাগবে। নচেত প্রতিবেশী যদি একে অপরে ভালো না হয়, তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না। তাই আমরা একে অপরে, আপনি যেখানে বাড়ি, এটা একটা কথা হলো, আপনি যে স্থানে আছেন যখন আপনার আশপাশে কেউ থাকে, আপনার রুমমেট কেউ আছে, হয়তো আপনি পড়াশোনা করছেন বা বিদেশে চাকরি করছেন বা কাজকর্ম করছেন, আপনার রুমে যারা আছে এরা আপনার প্রতিবেশী, আশপাশে যারা আছে এরা আপনার প্রতিবেশী। আপনি বাসে চলছেন, আপনার সাথে একজন কেউ বসে আছে, এটা সে সময় আপনার প্রতিবেশী। তাই একে অপরে আমাদের ভালো আচরণ করতে হবে, আদর্শ নিয়ে আমাদের জীবনযাপন করতে হবে, নরম ভাষায় সুন্দর ভাষায় কথাবার্তা। এবং এভাবে যদি হয় তাহলে আমাদের ইহকাল পরকালে কল্যাণ হবে। জীবন হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে বিষয়গুলোর বিচার করবেন তার ভিতরে একটা হাদিস রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বান্দার সালাত সম্পর্কে জিজ্ঞেস করবেন। এটি হলো আল্লাহর হক। আর দ্বিতীয় আরেকটা রয়েছে যে বিচার করবেন,
যে রক্তপাত, কেউ কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে, কেউ কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে, এটারও বিচার প্রথম হবে। এটা হলো বান্দার হক। তাহলে আল্লাহর হক হলো যে আপনার সালাত ইবাদত করা, সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে আপনার সালাত কীভাবে হয়েছে, পড়েছেন না পড়েন নাই, আপনার এই বিষয়গুলা জিজ্ঞেস করবেন। এবং রক্তপাত, কেউ কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব করবেন। আর এই হাদিসে বলা হয়েছে যে আপনার প্রতিবেশী ঝগড়া, এগুলা হিসাব নিকাশ নেওয়া হবে, বিচার করা হবে। তো একটা বিষয়, এক একটা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। তাই আমরা সালাতের ক্ষেত্রে সালাতগুলা ঠিকভাবে আদায় করার চেষ্টা করব, সালাত ঠিকভাবে আদায় করার চেষ্টা করব। কারণ মানুষের জীবনে সালাতই সবথেকে উৎকৃষ্ট ইবাদত। শিরকি কাজ এর পরে, শিরকি না তাওহীদ প্রতিষ্ঠার পরে শিরকি কাজ থেকে দূরে থাকা, এবং তাওহীদ প্রতিষ্ঠার পরে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। তাই আমরা ঠিকভাবে সালাত পড়ার চেষ্টা করব। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে, নহর থাকে, আর কেউ যদি এখানে 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? সাহাবারা বললেন, না হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাতে অনুরূপই যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে, তার গায়ে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন। তাই আমরা সালাত পড়ার জন্য চেষ্টা করব। এ মর্মে আনাস বিন মালিক বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত সম্পর্কে জিজ্ঞেস করবেন। যার সালাত ঠিক হয়ে যাবে, তার অন্যান্য আমলগুলা কবুল হবে, ঠিক হয়ে যাবে। আর যার সালাত বাতিল হবে, শুদ্ধ হবে না, অন্যান্য আমলগুলাও কবুল হবে না, ঠিক হবে না। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহ গ্রন্থে হাদিসটি নিয়েছেন। তাই আমরা সালাত ঠিকভাবে পড়ার চেষ্টা করব, এবং আমরা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা থেকে নিজেকে রক্ষা করব। কাউকে আমরা অন্যায়ভাবে মারব না, কাউকে হত্যা করব না। কারণ কেউ যদি কোনো একজন মুসলমানকে হত্যা করে, তাহলে আল্লাহর কাছে সবথেকে গুরুতর বিষয়টি দুনিয়ায় যে শেষ হয়ে যাওয়ার থেকে একজন ব্যক্তিকে হত্যা করাটা বেশি গুরুতর। তাই আমরা মানুষকে অন্যায়ভাবে মারব না, কাউকে হত্যা এরকম পরিকল্পনা করব না, বরং আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হেফাজত করেন। এরপর আমরা ঝগড়া ফাসাদ এগুলো থেকে নিজেকে রক্ষা করব। ঝগড়া ফাসাদ কোনো সময় করতে যাব না। প্রতিবেশীর সাথে আমরা একে অপরে ভালো ব্যবহার করার চেষ্টা করব। সেই যে হোগা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা